বিএনপি চায় বাংলাদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে রংধনুর মতো বসবাস করবে। কেন্দ্রীয় বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি চায় বাংলাদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আকাশে রংধনুর যেমন 7টি রং পাশাপাশি থাকে, তেমনি বিএনপি ক্ষমতা এলে এদেশের মানুষ তেমনি পাশাপাশি বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে। এদেশের একটি রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে দেশের মানুষকে বোকা বানাতে চায়। দেশের সাধারণ মানুষ তাদের এই পরিকল্পনা বুঝে ফেলেছে, তাই তাদের এই আশা কখনোই পূরণ হবে না। তাদের এই আশাকে দেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে সোমবার বিকেলে মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে মাগুরা 1 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথাগুলো বলেন। মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহম্মদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দলের সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন, সাবেক মন্ত্রী মেজর জেনারেল অবসর এম মাজিদুল হকের কন্যা ডাক্তার সিমিন মাজিদ আক্তার, মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের সহধর্মিণী রওশনারা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আব্বাস উদ্দিন সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর পার হতে না হতেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী তাদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিনি স্টেডিয়াম মাঠে জড়ো হতে থাকে। বিকেল পর্যন্ত বিশাল গোটা মাঠ হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। একইভাবে একই দিনে সকাল 11টার দিকে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে মাগুরার রুমানী ময়দানে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় এবং দুপুর 12:30টার দিকে রুমানী ময়দান থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আজ যারা ধর্মের নামে কথা বলছে তারা আমার এই মা বোনদেরকে ঘরের বাইরে আসতে দিতে চায় না, লেখাপড়া করতে দিতে চায় না, চাকরি করতে দিতে চায় না, তারা তাদেরকে বেকার করতে চায়, তারা চার দেওয়ালের মাঝে বন্দী করে রাখতে চায়। আমরা সেটা মানি না, মানব না। সমস্ত ধর্মান্ধ শক্তিকে পরাজিত করে তারেক রহমানের আধুনিক বাংলাদেশ আমরা করে তুলব, এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের উন্নয়নে যে সমস্ত পদক্ষেপ নিতে চাই তা একটু সংক্ষেপে বলতে চাই। আমার যে পরিকল্পনা রয়েছে মাগুরা স্টেডিয়াম গেট থেকে ওই লাঙ্গলবাগ পর্যন্ত এবং লাঙ্গলবাগ থেকে অড্ডা পর্যন্ত এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খারাপ। এই রাস্তাকে অবশ্যই 4 লেনে উন্নীত করা হবে। আমি এর আগেও বলেছিলাম আমি একটি এগ্রো বেস্ট কারিগরি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ মাগুরা এবং শ্রীপুরের মাঝামাঝি স্তরে সেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এই শ্রীপুর দেখেন অনেক দিন থেকেই বঞ্চিত। মাগুরা জেলায় মাত্র
পৌরসভা, আমি ইনশাল্লাহ শ্রীপুরকে পৌরসভায় উন্নীত করব। আপনারা জানেন গোয়াই নদীর ভাঙনে আমরা শ্রীপুরবাসী অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সেই সাথে আমাদের আহ্বায়ক সাহেবের বলাই সমস্যার জন্য